মক্সিকাইন সিভি ট্যাবলেট 625 এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মক্সিকাইন সিভি 625 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভলিনের ট্যাবলেট। এটা তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 191 টাকা 83 পয়সা। তো মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভলিনেট। অ্যামক্সিসিলিন রয়েছে 500 mg এবং পটাশিয়াম ক্লাভলিনেট রয়েছে 125 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো সার্জারি ইনফেকশন, কোনো পেশেন্টের কোনো সার্জারি করার পরে, কোনো অপারেশন হওয়ার পরে সেই ঘাটা শুকানোর জন্য পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইয়ার ইনফেকশন, যদি কানে আমাদের কোনো ইনফেকশন হয়, কানে পুজ হয়ে যায়, কান লাল হয়ে যায়, ভিতর কান ব্যথা করে, তো সেসব ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন হয়, দাঁত খারাপ হয়ে যায়, দাঁত যদি ফুটো হয়ে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে লুজ মোশন দেখা দিতে পারে, পেশেন্টের মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, কনস্টিপেশন, ইন্ডিকেশন মানে হচ্ছে বদহজম দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি, যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, কারণ মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পর অনেকের মাথা ঘুরে, শরীর কাঁপতে পারে, এরকম হয়। তো তবুও ড্রাইভিং এড়িয়ে চলা উচিত। যদি ড্রাইভিং করার সময় কোনো রিয়াকশান থাকে তাহলে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ এটা হাই ডোজ অ্যান্টিবায়োটিক মেডিসিন, এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2বার দিয়ে থাকে, প্রয়োজন ক্ষেত্রে দিনে 3বারও দিয়ে থাকে, সকাল, দুপুর, রাত্রি, খাবার খাওয়ার 8 ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল এটা যে মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা, সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।